আজ বুধবার 5ই শ্রাবণ 2026 সালের 22শে জুলাই, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। বুধ কিন্তু 23শে জুলাই পর্যন্ত বক্রিয় আছে। তাহলে 23শে জুলাই পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর 23শে জুলাই পর্যন্ত হুটহাট করে রেগে যেতে পারেন, মস্তিষ্কের উপরে প্রেশার পড়তে পারে, অস্বস্তি ভাব ফিল করতে পারেন। এগুলি নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না, সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যাবে। আজ অবশ্যই সবুজ রঙের বস্তু, বস্ত্র, সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন। হিজড়াদেরকে সম্মান করুন, লাভান্বিত হবেন। গণেশজির নাম জপ, ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ 5 বার, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। আর হ্যাঁ, আজ কিন্তু আপনারা ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আপনারা যেন পরিধান করবেন না। যাদের জন্মছকে বুধ এবং রাহু এই দুটি গ্রহ একসাথে কনজাংক্ট হয়ে আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বন্ধুরা, আমি আপনাদের আরও একবার বলবো, আমাদের নতুন একটি চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে কিন্তু অলরেডি আমরা লঞ্চ করেছি। সেখানে আপনারা আমাকে ডাইরেক্ট ফেস টু ফেস দেখতে পারেন। আর অবশ্যই আপনারা আশা করি চ্যানেলটিতে একবার ভিজিট করবেন। ইউটিউবে গিয়ে সার্চে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার KAMLESH কমলেশ দিওয়ান। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজকের দিনটি বাকি দিনগুলির থেকে অর্থনৈতিকভাবে আরো ভালো প্রমাণিত হতে পারে। যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আয় ইনকাম আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। কোনো ক্ষেত্রে কোনো প্রকার তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। রুক্ষ বিবৃতি দেওয়া থেকে বিতর্ক থাকুন। আর চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন। অনিশ্চিত মেজাজে কিন্তু আজ আপনার ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি থাকতে পারে, যার কারণে আপনার মস্তিষ্ক বিব্রত হতে পারে।